ছিল না, কিন্তু ও ছিল যথেষ্ট এক্সট্রোভার্ট, সবকিছু দিকে ওর এনার্জি ছিল, তবলা বাজাতো, ছবি আঁকতো, কিন্তু পড়াশোনাটা তার সঙ্গে সঙ্গে করে যেত। এবং স্কুলেতে বন্ধু বান্ধবের সঙ্গে ভালো রকম আনন্দ ফুর্তি টুকিটাকি, হ্যাঁ, যে ছেলেমিপনা সেগুলোও ও করতো। এগুলোকে নিয়ে ও আমাদের স্কুল থেকে মাধ্যমিকে ওর যতটা রেজাল্ট হওয়ার কথা ছিল সেটা আমাদের মনে হয়েছে যে হয়নি, কিন্তু সেই জায়গাটা পরিপূরণ করে নিয়েছে উচ্চ মাধ্যমিকে গিয়ে। ও বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল থেকে 10ম স্থান অধিকার করেছিল উচ্চ মাধ্যমিকে, সেটাও একটা বিশাল কৃতিত্ব। পরবর্তীকালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং সেই সময় সর্বকালের রেকর্ড নাম্বার পেয়েছিল, সেটাও একটা রেকর্ড সৃষ্টি করেছে। সে যেখানে গেছে সেখানে রেকর্ড সৃষ্টি করেছে। এবং ও 2 জায়গায় টিআইএফআর পরীক্ষা দিয়েছিল, আমি যেটুকু আমার মনে আছে। ও ব্যাঙ্গালোরও পেয়েছিল চান্স। ও মুম্বাইয়ে একটা সিট ছিল, সেই একটা সিটই ওই ক্র্যাক করেছিল। এই হচ্ছে আমাদের স্কুলের অনুপম। এবং ওর যে কাজ, মুম্বাইতে থাকাকালীন যে কাজ, সেই কাজ নিয়ে ও গোটা পৃথিবীতে সব ইউনিভার্সিটিগুলোতে একে একে চান্স পেতে লাগলো। এবং আমি যেটুকু জেনেছি হেডমাস্টার সাহেবের কাছ থেকে, যে ওর জার্নাল সেই সময়ে সম্ভবত ইউরোপিয়ান কোন ইউনিভার্সিটি থেকে সমাদৃত হয়েছিল এবং সেটাই শ্রেষ্ঠ ছিল, এবং তার জন্য ওকে গোল্ড মেডেল দেওয়ার কথা তারা স্থির করেছিল। এবং ওর টিকিটটা কোন রকম ভাবে সংগ্রহ করা যায়নি সেই সময়, যেহেতু করোনা পিরিয়ড ছিল। অলরেডি অনুপম কিন্তু গোটা বিশ্বে তার জায়গায়, তার ফিজিক্সের জায়গায় কিন্তু আজকে সমাদৃত। এটা খুব গর্বের বিষয়, এটা খুব আনন্দের বিষয় আমাদের কাছে, যে আমরা এইরকম একটা ছাত্রকে পড়ানোর সুযোগ পেয়েছি। ঈশ্বর আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। এবং এখন সে যে কাজগুলো করছে, আজকের সঙ্গে আলোচনা করছিলাম, ওই ব্ল্যাক হোল থিওরি, ডার্ক ম্যাটার নিয়ে রিসার্চ করছে। ওর 19খানা পেপার ও সাবমিট করেছে, তার মধ্যে গোটা 10-12 সিগনিফিক্যান্ট, যা গোটা পৃথিবীকে কাঁপাচ্ছে। ও বলছিল যে ও খড়গপুর আইআইটিতে পরবর্তীকালে চাকরির জন্য চলে আসবে। ওর বাবা মায়ের ইচ্ছা অবশ্যই যে ও দেশে ফেরুক, আমরাও চাইবো। আমি ব্যক্তিগতভাবে আমি ওকে ছোট থেকে, আমি এই স্কুলে আসার পরে ও এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে ব্লক স্তর, মহকুমা স্তর, জেলা স্তর আমি নিয়ে গেছি, ও কখনো আমার হাতটা ফাঁকা করে দেয়নি। সব জায়গায় পুরস্কার পেয়েছে। এবং ওর তখন বয়সটা 6, ও কম্পিটিশন করছে ক্লাস 10-এর সঙ্গে। সেই জায়গাতেও 3rd প্রাইজ নিয়ে ও বাঁকুড়া বইমেলা থেকে এসেছে। সেই ছেলে আজকে গোটা বিশ্বকে কাঁপাচ্ছে। এটা মানে ওর জীবনের পুরোটা দিকটা পুরো পজিটিভ। আশা করি এই পৃথিবীতে এখন পর্যন্ত যে পুরস্কার পেলে গোটা বিশ্ব তাকে মনে রাখার চেষ্টা করে বা মনে রাখার মতন জায়গায় যায়, আগামী দিনে আমাদের এই অনুপম আমাদের দেশকে নোবেল পুরস্কারে ভূষিত করবে সেই জায়গায় অনুপম যাবে। সেটা আমার দেশ থেকেই হোক, বিদেশের মাটি থেকেই হোক, এই কামনা করি। ও পারবে, ওর সেই জিল আছে। এবং অনুপমের মতন আরো আমাদের স্কুলের ছাত্ররা যাতে এগিয়ে যেতে পারে। অনুপম যে জায়গায় পড়াশোনা করেছে সেখানে সুরত লায়ক, সেও পড়াশোনা করছে ওখানে। আমাদের ছাত্র অতনু পাঠক, সেও আমেরিকাতে পোস্ট ডক্টরেট করছে আমি জানি। আমাদের স্কুলের ছাত্ররা এরকম দিকে দিকে নাম কুড়া, বিশ্বকে কাঁপিয়ে তুলুক। এই বেলুট একটা মানে কি বলবো, একটা ছোট্ট গ্রাম, গন্ডক গ্রাম, সেই গ্রামকে আমাদের ছাত্ররা তাদের কাজের মধ্য দিয়ে এই বিদ্যালয়কে সুন্দর গৌরবোজ্জ্বল করবে আগামী দিনে, এই আশা রাখবো। এবং অনুপমের জীবনের শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার এই বক্তব্যটি শেষ করব।